জামায়াতে ইসলামী দলের শীর্ষ নেতাদের স্ত্রীদের রাজনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দলটির নারী রাজনীতি সম্প্রসারণ ও কেন্দ্রীয় পর্যায়ে শক্তি বৃদ্ধি করার অংশ হিসেবে তারা সরাসরি নির্বাচনী প্রচারণা, জনসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন। তবে জামায়াতে ইসলামী দলের শীর্ষ নেতাদের স্ত্রীরা রাজনৈতিক মঞ্চে সক্রিয় হলেও বাস্তব অংশগ্রহণ সীমিত এবং পারিবারিক প্রভাবের ছাপ স্পষ্ট। দলের বর্তমান আমিরের স্ত্রী আমিনা শফিক সংরক্ষিত আসনে সংসদ সদস্য ছিলেন। কেন্দ্রীয় শুরার সদস্য হাবিবা আক্তার সুইট রাজপথে কখনো সক্রিয় ছিলেন না। জামায়াত নেতা শফিকুর রহমান মাসুদের স্ত্রী জাকিয়া ফারহানা পটুয়াখালীতে প্রভাবশালী হলেও স্থানীয় গণসংযোগ বা জনসমাবেশে সীমিত সক্রিয়তা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই ধরনের সক্রিয়তা মূলত পারিবারিক বা পদবিজড়িত প্রভাবের প্রতিফলন। দলের অনলাইন কর্মীরা অন্য দলের নারীদের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণকে সমালোচনা করে, তবে নিজেদের নেতাদের স্ত্রীরা তেমন কোনো ঝুঁকি বহন করেননি। বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী মনি সহ অন্যান্য নারী নেত্রীরা মামলা, জেল ও জুলুমের মুখোমুখি হলেও আপোস করেননি, যেখানে জামায়াত নেতাদের স্ত্রীদের বাস্তব আন্দোলন ছিল সীমিত। স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণা, নারী সমাবেশ এবং সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকলেও তারা মূল রাজনৈতিক নেতৃত্ব সরাসরি দৃঢ় উপস্থিতি রাখেননি। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের পারিবারিক প্রভাব এবং নারীদের অংশগ্রহণের সীমাবদ্ধতা দলটির নারী রাজনীতি ও জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করছে। ফলে দেখা যাচ্ছে জামায়াতের নারীরা রাজনৈতিক মঞ্চে নামলেও বাস্তবে তাদের ভূমিকা পারিবারিক ও প্রতীকী। জামায়াত পারিবারিক প্রভাবের উপর জোর দিয়ে নারী ক্ষমতায়নের মুখোশ ব্যবহার করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।